এই দেখো একটা ডিম খুঁজে পেয়েছি জানো। আমি জানি না এটা কিসের ডিম, বাট চলো এখন আমি হচ্ছে গিয়ে কি এই ইটটা এখান থেকে খুলে দিয়েছি। তাই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন 10টা 10 বাজে আমি উঠে পড়েছি। মানে আমি উঠেছি অনেকক্ষণ হয়েছে, কালকে আইপিএল এর একটু ফাইনাল দেখছিলাম বলে দেরি হয়ে গেছিলো। তো গাইস আজকে আমাকে যেতে হবে একটু মামা বাড়ি, যে মামার বউ মানে আমার মামির দাদু, মানে মামা বাড়ির দাদু মারা গেছে। তো তার আজকে মনে হয় শ্রাদ্ধ বা 4 দিনের কাজ তার মা করবে। তো এবার যেতে হবে। তো আজকে স্কুল খুলে গেছে আমাদের, তো আমি তো আজকে যাব না স্কুলে, যেতে হবে। তো চলো এখন হচ্ছে কি রেডি শেডি হই। এখন তো 10টা 20 বাজে প্রায়। তো আমাদেরকে যেতে বলেছে ওই দুপুর বেলার দিকে, বাট আমরা এখন মামা বাড়িতে থাকবো। মামা বাড়িতে ধরো 11:30টার মধ্যে পৌঁছে যাবো, ওখানেই থাকবো। এবার ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো একেবারে জামা প্যান্ট পরে। তো গাইজ আমি কিন্তু অনেক দিন পরে মামা বাড়ি যাচ্ছি, আর এই ব্লগে ফার্স্ট বার আমার মামা বাড়িটা দেখাবো। তো গাইজ চলো এখন হচ্ছে গিয়ে কি এই যে আমার নখগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো কেটে নি, তারপরে একদম স্নান স্নান করে রেডি হয়ে যাব। তোমরা একটা জিনিস দেখেছো, মানে আমি এখানে এই দেখো একটা ডিম খুঁজে পেয়েছি জানো। আমি জানি না এটা কিসের ডিম, বাট চলো একটা শলার কাঠিতে এটাকে বের করে দেখি, তারপর ChatGPT-কে জিজ্ঞেস করব। ভাই আমার তো অন্য কিছুই মনে হচ্ছে। আমি জাস্ট এখানে বসেছিলাম আর আমি দেখলাম এটা কি। তো গাইস চলো এই ডিমটা এখন বের করে দেখি। গাইস এখন আমি হচ্ছে যে কি এই ইটটা এখান থেকে খুলে দিয়েছি। তাই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, বাট আমার ভয় লাগছে একটা, এই ডিমটা কি টিকটিকি নাকি সাপের। তো ভাই চলো বের তো করে দেখি আগে। তো বের করার জন্য আমি কিছু খুঁজে পাচ্ছি না, ড্ররে দেখি হচ্ছে না। আমার ঘরে এই টাইপের একটা চামচ পড়েছিল, তো এবার বের করে দেখি। মানে যদি সেমন কিছু না হয় আমি তো কিছুই করবো না, তোকে বাইরে রেখে দিয়ে আসবো, নাকি ঘরে থাকা সেফ না। না আর যত মনে হচ্ছে টিকটিকিরই হবে। যে দেখো হালকা করে ক্র্যাক খেয়ে গেছে, দেখো ইট সরিয়েছিলাম না তার জন্য মনে হয়। তো ভাই যেটাকে আমি বাইরে রেখে আসি ভাই, তারপরে ইটটাকেও লাগিয়ে দিই। তাই দেখো এখন আমার দেখো নখ কাটা হয়ে গেছে কমপ্লিট, 2 হাতেরই একদম। তো এখন আমি যাবো স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে এই যে আমাদের এই গাছটা না, এর আম হচ্ছে কি কি একদম পেকে গেছে পুরো। তো এবার আমি কি করি, মানে স্নান করতে যাওয়ার আগে একটা একটা করে আম খেয়ে যাই। স্নান করার পরে তো ফল খাওয়া যায় না না ডাইরেক্ট। তো চলো এখন হচ্ছে কি একটা আম পেড়ে খাই। গাইস চলো এই ঢিলটা নিয়ে নিই এবং একটা পানি। তো গাইস এই যে এই গাছের আমগুলো। গাইস চলো এখন ফাইনালি রেডি হয়ে গেছি, রেডি হয়নি হাফ রেডি হয়েছি। তো মা এখনো রেডি হয়ে গিয়ে কি আমার প্যান্ট যেটা আমি পরে যাব, আর এই দেখো এটা হচ্ছে কি কি আমার জুতো। তো গাইস এই স্লিপারটা কয়েকদিন আগে কিনেছিলাম। তো আমার ইচ্ছা ছিল একটা সাদা জামা ছিল আমার, সেটা পরে যাবার, বাট ওই সাদা জামাটা এত নোংরা হয়ে গেছে ওটা পরা যাবে না। গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি একদম রেডি শেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মামা বাড়িতে। এখন চলে আসলাম মামা বাড়িতে। তো দাঁড়িয়েছে কমপ্লিট, এ দেখো বাইরের ভিউ। চলো এখন একটু শুয়ে নিই, আজকে বাড়ি যেতেও পারি নাও যেতে পারে, কিন্তু বিকালে কম্পিউটার আছে। চলো এখন হচ্ছে একটু ঘুমিয়ে নেব। এখন হয়ে গেছে সন্ধ্যা। তো চলো এখন হচ্ছে একটু বাড়ি যাই। তো গাইজ এখন সবাই আসলাম মামা বাড়ি থেকে বাড়ি। তো এখন যাবো কম্পিউটারে। তো ফাইনালি এখন চলো এই জামা প্যান্ট পরে চলে যাবো। তো যাই গাইজ এখন আসলাম আমি সবে মাত্র বাড়ি কম্পিউটার করে, এখন প্রায় 10টা 5 মতো বাজে। তো গাইজ আজকে বেশিটা ব্লগ করতে পারিনি, ওই বাড়িতে গেছিলাম। তো মরা বাড়ি গেছিলাম, এখন ব্লগ তো আর ওখানে গিয়ে করা যায় না। তো এখন ওখানে অনেক কিছু খেয়েছিলাম। তো এরকম মাছ ঠাস ছিল, বাট আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে কি ওখানে একটা পাতুরি খেয়েছিলাম, সেটা কি যেন ছিল, ভেটকির পাতুরি। তো এবার হচ্ছে গিয়ে কি এমনি নর্মাল আমি দেখেছি যে কলা পাতায় দেয় কচু পাতায় দেয়, বাট আজকে দেখলাম ফয়েল পেপারে দিয়েছিল। এবার তোমাদের না দেখালে বিশ্বাস করতে না, বাট ওরকম দেখানো যায় না, বাট ওটা ফয়েল পেপারে দিয়েছিল ভাই সাহ। আর অনেকে তো শ্রাদ্ধ বাড়ি খায় না, অনেক অনেক কম লোক গেছিলো, অত লোকও ছিল না। রান্নাবান্না সব ভালো হয়েছে, একদম মোটামুটি ভালো হয়েছে। তো এখন রাত্রে একটু হালকা পাতলা খাবো। তো দেখি মা এখন রাত্রেবেলায় কি করে। মা রাত্রে কি করবা? তো গাইস এখন এই যে আমি সবে আসলাম, তো মা বলছে এখন
চা আর রুটি করবে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি সেটাই খাবো। আর এখন প্রচুর রাত হয়ে গেছে, 10টা 10 বাজে। তো এবার শ্রাদ্ধ বাড়ি খেয়ে এসে আর অত আমরা ভারী কিছু খাই না, এটা আমাদের একদম শুরু থেকে। তো এবার খাবো। এই যে দেখো এখানে মা আটা মাখছে। মা এত দেরি করলা কেন? শুয়েছিলাম বাবা। কেন শুয়েছিলাম তো বললাম তাতে করতে। মা আজকে মা বাড়ি গিয়ে কেমন খেলা? ভালো। আচ্ছা। ডিজাইনার এসিস? হ্যাঁ ইন্টার সেভেনটা ডিজাইনার হ্যাঁ বটন সিস্টেম ভালো, মামার এরকম নিয়ে এসে। দেখেছি। মামার আর ডিজাইনার একই টাইমের উপরে। গ্যাস অনেকদিন পর দিচ্ছে বলে নিয়ে এসে। হাইটা কি সুন্দর, ওরকম হাড়ি আমাদের কিনতে হবে। বাবাটা বলবা কিনতে? বাবা আর কিছু কিনবে না বলে দিয়েছে ফোনে, আর কিছু কিনবে না বাবা। এবার কি করা হবে? বাবার এক্সট্রা পয়সা খরচা হলে এবার সবার আগে বাবারে বলতে হবে কি ঠিক করতে, বলতে বোর্ড ঠিক করতে। কারেন্ট মারেন্ট সব চলে যায়, এত গরমের মধ্যে কি করে থাকে মানুষ? হ্যাঁ, বোর্ড কি এইটা 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 জ্বালালে আবার যাবে, ওইটা বন্ধ করে দিতে পুরো। এটা আমি আর রেখে দেবো আগের ভিতরে ঢুকায়। তো গাইস আজকাল মা খুব কম খাচ্ছে, দেখো পুরো পাতলা হয়ে গেছে। মা খাওয়া দাওয়া করে একটু আলাদা। পাতুরি খাইলে কি আমি খেতেই পারিনি। আরে পাতুরি তো দেখলাম যে ফয়েল পেপারে প্রথমবার দেখলাম, কলা পাতায় দেখছি। আমাদের এখানে কলা পাতা দেয়, ফয়েল পেপারে প্রথমবার দেখলাম। ও কিভাবে করে ওর মধ্যে? আরে ওই তো ইসের মধ্যে না 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 না, আরে ওইটাকে ওইটা মাছটাকে করে নেয়, ভেজে ঠেজে নেয় মনে হয়, যাই হোক। তারপরে ওই যে মশলাটা করে, তারপরে ফয়েল পেপারের মধ্যে দিয়ে, তারপরে ফয়েল পেপারের মধ্যে দিয়ে ওটাকে একটা ভাপতে দেয়। এবার ভাপা হয়ে গেল, ওই যে তৈরি হয়ে গেল তোমার ভেটকি ভাপা নেই, সরি ভেটকির পাতুরি। এরকম ভাবে তৈরি হয়। গাইস আমি অনেক কিছুই জানি কিন্তু বানাই না বাড়িতে। কাটতে পারবে না তো বানাবে কি? আরে মানে পারি না কিন্তু জানি সবই। মাছ বলে পিলে, বলে পিলে গুলো যে, হ্যাঁ ভেটকি মাছে পিলে দিয়ে কি যেন করে, পিলে পিলে বলে না, দেখবি টিভিতে বলে। গাইস আমি কালকে যাব হচ্ছে স্কুলে প্রজেক্ট জমা দিতে। সব প্রজেক্ট প্রায় হয়ে গেছে, বাট ভৌত বিজ্ঞানটা কিভাবে করতে হবে সেটাই আমি বুঝতে পারছি না, সেটা একটু জিজ্ঞেস করতে হবে। বাট সব প্রজেক্ট আমার কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ আজকে মা বাড়ি গিয়ে অনেকদিন পরে ভালো লাগলো। তা দিদুন বলছিল থাকতে, বাট আমি বললাম যে না থাকা যাবে না, কম্পিউটার আছে, পরে একদিন এসে থাকবো। তো আবার যেতে হবে একদিন থাকার জন্য। তো এখন তো আর হবে না, কেন কি সামনে সেকেন্ড টার্ম পরীক্ষা, এখন আর যাওয়া যাবে না। দুর্গাপুজোর ছুটির পরে কয়দিন, যে মানে ওই যে দুর্গাপুজোর ছুটি আর কালী পুজোর ছুটি তো 1 মাস টানা দেয়, ওর মাঝে যে কয়দিনের গ্যাপ, ওই দিনে যদি যাওয়া যায় তো তখনই থাকা যাবে, বাট এমনি গিয়ে আসতে পারবো নর্মালি। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবং এখন আমি করবো এডিটিং। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।